নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সলভ করাছি প্রথম অধ্যায়। তো দেখো, এখানে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক অনুরোধ করেছে যে স্যার আপনি প্লিজ ডক্টর সুশান্ত কুমার সাঁতরা এই বইয়ের মানে যে সমস্ত অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো প্লিজ একটু সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য কিন্তু আজকে আমি সলভ করেছি। দেখতেই পারছো, আজকে আমি তোমাদের এই ইউনিট 1 অর্থাৎ শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সমূহ অর্থাৎ এই অধ্যায়টা সলভ করাবো, যার পেজ নম্বর 1 থেকে শুরু করে 81 নম্বর পর্যন্ত আছে। তো দেখতেই পারছো এই যে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সমূহ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অধ্যায় আছে প্রথম অধ্যায়, এখান থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো। তাহলে দেখা যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথম প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞান। 2 দাগে শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? শ্বাস। 3 নম্বরে এডুকেয়ার কথার অর্থ কি? অ্যান্সার হবে পরিচর্যা। 4 দাগে এডুসিয়ার কথার অর্থ হলো পরিচর্যা করা। 5 দাগে সংকীর্ণ অর্থ শিক্ষা হলো জ্ঞানার্জন। 6 দাগে লাতিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। 7 দাগে এডুকো শব্দের অর্থ হলো ড্র আউট হবে। এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে, সেটি হলো ইংরেজি। 9 দাগে ইংরেজির সাথে প্রাথমিকভাবে যেটি জড়িত তা হলো অ্যান্সার হবে জ্ঞান ও দক্ষতা। 10 দাগে শিক্ষার যে দিকটি শেখার তত্ত্ব বা নীতি সমূহকে অন্তর্ভুক্ত করে তা হলো জ্ঞানার্জন। 11 দাগের প্রশ্ন, শিক্ষা যেভাবে সামাজিক অগ্রগতির অবদান রাখে সেটি হলো সমালোচনামূলক চিন্তা ভাবনার মাধ্যমে। 12 দাগে কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন? ডিউ। 13 দাগে উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো মোক্ষ লাভের প্রক্রিয়া। 14 দাগের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। উক্তিটি হলো স্বামী বিবেকানন্দের। 15 দাগে রুশের ভাবশিষ্য হলেন? অ্যান্সার হবে পোস্তালৎসি। 16 দাগে শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। স্বামী দয়ানন্দের। 17 দাগে শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। বক্তব্যটি জন ডিউয়ের। তো দেখো, জন ডিউয়ের হবে না, ঠিক আছে, এটা ভুল করেছে, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। ওকে, অ্যান্সার হবে পোস্তলৎসির। 18 দাগে শিক্ষার সর্বাধুনিক মতবাদটি হলো মানবতাবাদ। 19 দাগের ডক্টর লক্ষণ স্বামী মুদিয়ালির নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 1952 সালে। 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডক্টর পার্সি নানের। 21 দাগের প্রশ্ন অ্যান্সার হবে রাজনৈতিক হস্তক্ষেপ ও পক্ষপাতিত্ব। 22 দাগের অ্যান্সার হবে ধর্মনিরপেক্ষ নীতিগুলি সমুন্নত রাখা। 23 দাগের অ্যান্সার হবে বংশগতি ও পরিবেশ। 24 দাগের অ্যান্সার হবে আমাদের সংযোগ রক্ষাকারী ভূমিকা। 25 দাগের অ্যান্সার হবে সহায়কের, ঠিক আছে, সহায়কের হবে। 26 দাগের অ্যান্সার হবে পাঠ্যক্রম কথাটির অর্থ হলো নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। 27 দাগের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে কুরিয়ারি। যাই হোক, তোমরা উচ্চারণটা একটু ঠিক করে নেবে। 28 দাগে নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিত বা শিক্ষা ব্যবস্থায় দেখা যায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। 29 দাগে লিউয়েন পরিবেশকে কটি ভাগে ভাগ করেছে? 3টি। 30 দাগের অ্যান্সার হবে বির অ্যান্সার প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং মনস্তাত্ত্বিক পরিবেশ। ঠিক আছে, এইবার দেখো শূন্যস্থান পূরণগুলো দেখো। প্রথমের অ্যান্সার হবে সম্ভাবনা। 2 দাগের অ্যান্সার হবে নির্দেশ। 3 দাগের অ্যান্সার হবে শিক্ষাদানের। 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। 5 দাগের প্রশ্ন আছে পুঁথিগত জ্ঞান অনুশীলনের দ্বারা ড্যাশ করে হয় আয়ত্ত করা হয়। এখানে প্রশ্ন এটা কি আছে? এটা ঠিক আছে, এ ঠিক আছে, ঠিক আছে, এ ঠিক আছে, বি ঠিক আছে এবং ডি ঠিক আছে, অর্থাৎ সি ভুল আছে, অর্থাৎ এ বি ডি সত্য, সি মিথ্যা। 2 দাগের যে প্রশ্ন আছে এ ঠিক, বি ঠিক, সি ভুল এবং ডি ঠিক, অর্থাৎ এর অ্যান্সার হবে সির অ্যান্সার এ বি ডি সত্য, সি মিথ্যা। 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্ন আছে, তো দেখো বি এরটা মিথ্যা আছে, সি ডি সব সত্য, অর্থাৎ এ সি ডি সত্য, বি মিথ্যা। 4 দাগের যে প্রশ্ন আছে এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ঠিক আছে, আর ডি সত্য, অর্থাৎ সি এর অ্যান্সার এ বি ডি সত্য, সি মিথ্যা। 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এ আর, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার বি এর অ্যান্সার, তোমরা মার্কিং করে নেবে, ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? ম্যাচিংটা দেখে নাও, ম্যাচিংটা তোমাদের জাস্ট আমি অ্যান্সার করে নিচ্ছি, তোমরা ম্যাচিং করে নেবে। যেমন আছে 1 এর বি, অর্থাৎ এই 1 এর বি মানে মহাত্মা গান্ধী,
যেমন দু দেখে আছে, দুয়ে কি আছে, দুয়ের ডি মানে কি, দুয়ের ডি মানে কি, মানে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। যেমন হচ্ছে তিনের সি, তিন মানে কি, তিন এইটা সি মানে আছে অ্যারিস্টটল, ঠিক আছে। এবং চারের কি বলেছে, চারের এ মানে কি ঋষি অরবিন্দ, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট আছে। আর দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো দেখে নাও। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ওকে। কী বলতে বুঝতে পারছো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আছে। আর দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্নটা দেখে নাও, এর অ্যান্সার তোমাদের আমি দেখে দিচ্ছি। জাস্ট অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। ওয়ানের ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 4 দাগের যে প্রশ্ন আছে, 4 দাগের যে প্রশ্ন আছে, 4 দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও। 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার, 1-এর সি, 2-এর বি, 3-এর এ, 4-এর বি, ওকে। তোমরা খাতায় ভালো করে লিখে নেবে কিন্তু। তারপর দেখো এই যে প্রশ্ন আছে বিবৃতি, এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে বি এর অ্যান্সার। জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো দেখে দিচ্ছি। 2 দাগের যে প্রশ্ন আছে, 2 দাগের অ্যান্সার হবে, এটাও বি এর অ্যান্সার হবে, দেখতেই পারছো তোমরা। 3 দাগের যে প্রশ্ন আছে, দেখতেই পারছো 3 দাগের প্রশ্ন, 1 সেকেন্ড উপরের দিকে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ওকে। অ্যান্সার হবে কী হবে, বি এর অ্যান্সার হবে। 4 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, 4 দাগের অ্যান্সারও বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। দেখতেই পারছো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তোমরা এই ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, হ্যাঁ এর অ্যান্সার হবে, ওকে। দেখতেই পারছো সম্পূর্ণরূপে তুলে ধরেছি তোমাদের সামনে, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে অ্যান্সার সমেত কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? তো এইবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখে নাও, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ওকে। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্নটা ভালো করে চেক করো। 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যান্সার হবে কী হবে, ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? এই যে প্রশ্ন আছে, বলেছে মানব সভ্যতা প্রথম দিকে জনসংখ্যা ছিল কম, জীবিত ছিল মূলত প্রকৃতি, জীবন ছিল মূলত প্রকৃতি নির্ভর, সন্তান সন্ততি সাধারণত পিতামাতা পূর্বপুরুষের বৃত্তি পেশা অনুসরণ করত। শিক্ষা মানব সভ্যতা প্রথম দিকে বৃত্তিমুখী হয়ে ওঠেনি, কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার শুরু হলো, মানুষ হয়ে উঠল যন্ত্রনির্ভর, ফলে বিভিন্ন প্রকারের বৃত্তির সুযোগ বৃদ্ধি পেতে লাগলো। শিক্ষা হয়ে উঠল বৃত্তিমুখী, অর্থাৎ অর্থ উপার্জন করার একটি মাধ্যম। বর্তমানে অভিভাবকরা চাইছে তার সন্তান সন্ততিকে ভবিষ্যতের জীবনের একটা অর্থনৈতিক প্রস্তুতি করা, এবং এই দায়িত্ব বর্ধিত হচ্ছে শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যের উপর। তাই বর্তমানে শিক্ষার হার তার তাত্ত্বিক জ্ঞান আরোহণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা হয়ে উঠেছে শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে সঠিক উত্তরটি বলেছে, দেখো ভালো করে দেখো, যে আধুনিক শিক্ষার অর্থ কিছু তাত্ত্বিক জ্ঞান অর্জন করা। আধুনিক শিক্ষার অর্থ হলো পূর্বপুরুষের বৃত্তি অনুসরণ করা, তো হবেই না। আধুনিক শিক্ষার অর্থ হলো পিতার পেশা অনুসরণ করা, মোটেও না। আধুনিক শিক্ষার অর্থ হলো শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন এবং নয়, বরং শিক্ষার ভবিষ্যৎ, একদম ঠিক। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ তোমরা যতটা পেরেছি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো। আর আমি আস্তে আস্তে সমস্ত অধ্যায়গুলো সলভ করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি ইউনিট টুও খুব শীঘ্রই সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। কি বলছি, ভালো থেকো তোমরা।